اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم إن أهل الجنة جردا مردا مكحلين وفي رواية كحلا أو كما قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله বুজুর্গানে মোহতারাম, বয়ান চলতেছিল ঈমানের বিষয় নিয়ে। সেই ঈমানের বিষয়গুলোর মধ্যে একটা হলো কিয়ামত দিবস। কিয়ামত দিবসের মধ্যে কয়েকটা পার্ট আছে, তারই আখেরি পার্ট হাসরের ময়দানের পরে যা কিছু ঘটবে সেই বিষয়ে কি ইয়াকিন রাখতে হবে, এই আলোচনা চলতেছিল। যার প্রত্যেকটা কথা বিশ্বাস করতে হবে, অবিশ্বাস করলে, সন্দেহ পোষণ করলে, ঠাট্টা মজাক করলে সে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে। ইসলামে তার কোনো অংশ থাকবে না। যদিও সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব পণ্ড। ঈমানের বিষয়ে সমস্যা হয়ে গেলে সব পণ্ড, কোনো তার ইবাদতের মূল্য নেই, দাম নেই। এটাকে অক্ষরে অক্ষরে মানতে হবে, এক চুল এখান থেকে সরা যাবে না। তো জান্নাতীদের সম্পর্কে কিছু কথা, জান্নাত সম্পর্কে গত জুমাতে আমি বলেছিলাম, আসল তো এই ব্যাপারে বলা সম্ভব না। যেহেতু স্বামী রব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি তোমাদের চক্ষুর শীতলতাকে গোপন রেখেছি। কিছু ইঙ্গিত ইশারা করছেন, ওটুক আমাদের আলোচনা। আসল জান্নাত সম্পর্কে কোন আলোচনা করা কোন মানুষের পক্ষে সম্ভব না। তো এক হাদিসের মধ্যে আছে, জান্নাতের মধ্যে তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠির যে আগা, মানে যারা জমিনে লাগে, ওর নিচে যতটুকু জমিন আছে, এই সারা দুনিয়া আর এর মধ্যে যত মণিমুক্তা আছে, হীরা জওয়াহের আছে, সব বিক্রি করো। লাঠির মাথায় যে 1 ইঞ্চি জায়গা পড়ে, এই 1 ইঞ্চি জায়গার দাম হবে না। জান্নাত এত মূল্যবান, এত মূল্যবান যে 1 ইঞ্চি জায়গা এই সারা দুনিয়া, এর পেটের মধ্যে কত খনি আছে, দামি দামি প্লাটিনাম ইত্যাদি খনি আছে, সব বিক্রি করলে ওই 1 ইঞ্চির দাম হবে না। তো জান্নাতে যে হুর দেওয়া হবে, তাদের সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, তারা যদি দুনিয়াতে একটু উকি দিত, পুরা দুনিয়া আলোকিত হয়ে যেত। পুরা দুনিয়া আলোকিত হয়ে যেত এবং তাদের খুশবুতে পুরা দুনিয়া খুশবুদার হয়ে যেত। ওই হাদিসে আসছে, তাদের মাথায় যে ওড়না আছে, পুরা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু বিক্রি করলে একটা হুরের মাথায় যে একটা ওড়না আছে, এটার মূল্য হবে না।
তো এর দ্বারা ধারণা করতে পারি কি আল্লাহ সেখানে রাখছে। যা চাবে তাই পাবে। জান্নাতের মধ্যে 100টা পজিশন আছে, দরজা, এক একটার মধ্যে আসমান জমিনের পার্থক্য, 100টা। এর একদম উপরটার নাম হলো ফেরদাউস। 100 যে পজিশন আছে, সর্বোচ্চ পজিশনের নাম হলো ফেরদাউস। ফেরদাউসের পজিশনটার নাম, ওর ছাদ হলো আরশ। ওর ছাদ কি? আরশ। ওই আরশের উপরে আল্লাহর কুরসি। সে কুরসি সম্পর্কে বলা হয়েছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি, আল্লাহর চেয়ার সারা আসমান জমিনকে বেষ্টন করে রেখেছে। এত বড় কুরসি। আল্লাহু আকবার। তো জান্নাতের এতগুলো মাকাম, তা মানুষ ইবাদত দ্বারা উপরের দিক যেতে থাকে। যত ইবাদত বেশি হয় তার পজিশন তত বাড়তে থাকে। জান্নাতের বিল্ডিং তো বলা হয়েছিল স্বর্ণ আর রূপার, গাঁথনি করা হয়েছে মুস্ক আম্বার দ্বারা। জান্নাতের মাটিও মুস্ক আম্বার। সেখানে যা চাওয়া হবে তাই পাওয়া যাবে। একজন সাহাবী প্রশ্ন করলেন, হুজুর আমি তো ঘোড়া পছন্দ করি, জান্নাতে কোনো ঘোড়া পাওয়া যাবে? আমার সবচেয়ে প্রিয় মাল হলো ঘোড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ যদি তোমাকে জান্নাতে প্রবেশ করায় তো ঘোড়া কেন, যা তোমার মনে চায় ওটাই তোমাকে দেওয়া হবে। তো তুমি ঘোড়া পছন্দ করো, তোমাকে ঘোড়া দেওয়া হবে। তবে শুনে রাখো, ওই ঘোড়া তোমার দুনিয়ার ঘোড়ার মতো না। ওটা তো দামি দামি মণিমুক্তা দিয়ে ঘোড়াকে বানানো হয়েছে, এবং সেই ঘোড়া তোমাকে নিয়ে যে ছুটবে এটা পাও দিয়ে হাঁটবে না। ওর দুটো বাজু আছে, বাজু দিয়ে উড়াল দিয়ে তোমাকে 1 সেকেন্ডের মধ্যে যে বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাও ওখানে পৌঁছে দিবে, সময় লাগবে না। তো জান্নাতে ঘোড়া তো আছে, ওটা পায়দল ঘোড়া না, ওটা উড়াল দেনেওয়ালা ঘোড়া। আল্লাহ। নবীজি বললেন, আহলুল জান্নাতে জুলদান মুরদান কাহলা। জান্নাতি লোকদের গায়ে পশম থাকবে না। জুলদান মানে আজরাত, তার বহু বচন জুব, পশম বিহীন। মুরদান আমরাত, তার বহু বচন মুর্দ। আমরাত মানে দাড়িবিহীন যুবক, তার এখনো দাড়ি ওঠে নাই। তো জান্নাতে যাওয়ার পরে তারা কিন্তু এই মুর্দ মানে আমরাত, দাড়িবিহীন হবে। তারপরে মুকহালিন, সবসময় এরকম মনে হবে যে চোখের ভিতরে সুরমা দেওয়া, সবসময় সুরমা দেওয়া। লা ইয়াফনা শাবাবুহুম, তাদের যৌবন কোনদিন খতম হবে না, কোনদিন খতম হবে না। এবং তাদের পুরুষ, জান্নাতি পুরুষ মহিলা, তাদের বয়স হবে 33 বছর। এই বয়স থেকে কোনদিন পরিবর্তন হবে না, এই বয়সই থাকবে। বাস্তবিক এই বয়স থাকবে, সেই ভদ্রলোকের মতো না যারা দিচ্ছে, ভাই আপনার বয়স কত? বলছে 45 বছর। 5 বছর দেখা হচ্ছে, তো দিচ্ছে ভাই আজকাল আপনার বয়স কত আছে? বললো 45 বছর। তো তা কেমনে হলো? আপনি 5 বছর আগে এটা করলেন, এখন এটা করতেছেন? না না, ভদ্রলোকেরা কথা নড়চড় করে না, তারা এক কথার উপর থাকে। তার বয়স হয়ে গেছে 50, এখনো সে দাবি করতেছে কি? এরকম না। জান্নাতে বাস্তবিক পক্ষে 33-এ তার যে শক্তি থাকে, হ্যাঁ, একজন জান্নাতীকে 100 পুরুষের
ক্ষমতা দেওয়া হবে, 100% ক্ষমতা দেওয়া হবে। তো তাদের কোনো পেশাব করার প্রয়োজন পড়বে না, পায়খানার কোনো প্রয়োজন পড়বে না। হ্যাঁ, ঘাম হবে, কিন্তু সেটা দারুণ খুশবুদার। সেই ঘাম কোনো বিরক্তিকর ঘাম না, খুশবুদার। এগুলো হবে। একবার নবীজি বয়ান করতেছিলেন, একজন বেদুইন সাহাবী আসলো। ওনার পেশা হলো উনি ওই জীবজন্তু প্রতিপালন করেন, ওর দুধ খেয়ে চলেন। তাবু গেড়ে মাঠে মাঠে থাকে, বকরি উট এগুলো পালে, ওর দুধ খেয়ে জীবন কাটায়। আর মুহাজ্জিররা তো ব্যবসা করে, আর আনসাররা ক্ষেত খামার করে। তো ওই দিন হুজুর একটা হাদিস শোনাতেছিলেন যে একজন জান্নাতি আল্লাহর কাছে দাবি করে বসবে, আল্লাহ জান্নাতে কি কোনো চাষাবাদ করা যাবে? তো আল্লাহ রাসূল, হ্যাঁ, যদি তোমরা চাও তো চাষাবাদ করা যাবে, কিন্তু ওইটা দুনিয়ার চাষাবাদের মতো না। সেখানে চাষাবাদ কি, তুমি হাল চাষ করতে শুরু করছো তো 1 সেকেন্ডে হাল চাষা শেষ। বীজ বপন করতে শুরু করছো তো 1 সেকেন্ডে শেষ। আবার অঙ্কুর বেরোনো শুরু হয়েছে তো 1 সেকেন্ডে মোকাম্মল গাছ, পরিপূর্ণ গাছ, ধান গাছ। কাটতে আরম্ভ করছো তো 1 সেকেন্ডে কাটা শেষ। কয়েক মুহূর্তের মধ্যে সব ধান লাগানো, কাটা সব শেষ। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই লোকটা, ওই যে উট পালে, ও দাঁড়াই গেল, হুজুর এই যে হাদিসটা আপনি কইলেন, আপনি মনে করছেন যে আমি মনে হয় ওই লোকটা, কিন্তু আসলে আমি কিন্তু এটা বলবো না, আপনি বিশ্বাস করেন। এইটা আপনার যারা মদিনার আনসারী সাহাবী আছে, ক্ষেত খামার করে, ওরাই মনে হয় বলবে। আপনি মেহরবানি করে আমার সম্পর্কে এটা মনে করবেন না, আমি কিন্তু বলবো না, আগে আপনাকে বলে রাখলাম। হাদিস আসছে, তার এই কথা শুনে হুজুরে হেসে দিলে, বাবা এটা বলার দরকারটা কি, তুমি হইলে ক্ষতি কি? জান্নাতে যাইতে পারাই তো বড় কথা। যাইতে পারে তুমি ঘোড়া চাইলা না চাষাবাদ চাইলা, তাতে কি আসা যায়? জান্নাতে যাইতে পারাটাই তো বড় জিনিস। আমার নিজের পবিত্রতা বয়ান করা, ওই লোকটা কিন্তু আমি না, অমুক, এটা দরকারটা কি? আর গ্রাম্য লোক, তার যা বুঝ আছে, খুব সরল সিধা ছিল, তারা বলে দিতে, নবীজি হাসতেন, এটাও হাদিসে। তো বলতেছিলাম, হ্যাঁ, জান্নাতে কোনো ঘুম হবে না, এটা প্রশ্ন করা হয়েছে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে, হুজুর জান্নাতে কি ঘুমাইতে হবে? না, ঘুমটা হলো মৌতের ভাই। ঘুমটা কি? ঘুমাই গেল তো মরে গেল। আর জান্নাতে কোনো মৌত নেই। মৌত যখন নেই তো ঘুমও নেই। শুধু আল্লাহ নেয়ামত ভোগ করতে থাকবা, বন্ধু বান্ধবের সাথে, হ্যাঁ, সাক্ষাৎ করতে থাকবা, আর দুনিয়ায় কি করতে এগুলোর কারগুজারি দিতে থাকবা, এই তো। আর প্রত্যেক জুমার দিন, জান্নাতে জুমা হবে, আবার এই জুমার দিন বড় আজীব দিন হবে। সেটা সব জান্নাতি তার ঘোড়ায় করে, বা যে যে ধরনের বাহন চাবে তাকে সেই ধরনের বাহন দিয়ে একটা জান্নাতের বিশাল মিলনায়তন আছে, ওখানে সব জমা হবে। ওখানে বিভিন্ন দামি দামি চেয়ার বসানো আছে, কোনটা ইয়াকুত, হ্যাঁ, কোনটা জবরজদ, কোনটা লুলু, দামি দামি মূল্যবান জিনিসের চেয়ার। প্রত্যেকে তার ইবাদত হিসেবে ওই চেয়ারে বসবে, প্রত্যেকে তার ইবাদত হিসেবে, দ্বীনের জন্য কুরবানি, দ্বীনের জন্য ত্যাগ হিসেবে ওই চেয়ারে বসবে। বাস্তবে তো চেয়ারগুলো কোনটার থেকে মূল্যবান বেশি, কিন্তু তারা কেউ নিজেরটাকে কম মূল্যবান মনে করবে না, যে আমারটা তো নিম্নমানের হয়ে গেল, থার্ড ক্লাস। থার্ড ক্লাস কেউ মনে করবে না,
সবাই আমারটা খুব দামি চেয়ার। এই চেয়ারে বসবে, বসার পরে প্রথম যেটা হবে একটা খুশবু, মুস্ক আম্বারের খুশবুর বৃষ্টি হবে, খুশবুর বৃষ্টি হাদিসে। তাতে সমস্ত জান্নাতি মোহিত হয়ে যাবে, দিল খুশিতে বাগবাগ হয়ে যাবে। এরপরে আর একটা বাতাস প্রবাহিত হবে, সেই বাতাস এত আনন্দময় যে এটা কি পরিমাণ খুশি জান্নাতীরা হবে এটা কোনো শব্দ দিয়ে বোঝানো সম্ভব না। এই বাতাস প্রবাহিত হবে। এরপরে স্বয়ং রব্বুল আলামিন নিজেকে প্রকাশ করবেন। সব লোকজন সমানভাবে আল্লাহকে দেখবে। কেউ বলতে পারবে না আমি তো চেহারা দেখতে পারলাম না, এরকম বলতে পারবে না। হাদিসে আছে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামার লা তুযাম্মুনা ফি রুয়াতিহি। তোমরা তোমাদের পরওয়ারদিগারকে দেখবে, জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হবে এইটা। আর এই দেখতে দে ভিড়ের কারণে কেউ বলবে না আমি তো দেখতে পাইলাম না। এটাকে নবী আলাইহিস সালাম একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন, যেমন আসমানে যখন চাঁদ থাকে দুনিয়ার মানুষ সবাই দেখতে পায়। আজ পর্যন্ত কেউ বলে নাই যে এত ভিড় ছিল সবাই চাঁদ দেখছে কিন্তু আমি ভিড়ের কারণে চাঁদটা দেখতে পাইলাম না। দেখো বলছে কামা তারাউনা হাদাল কমার, এ কমার মানে চাঁদ, লা তুযাম্মুনা ফি রুয়াতিহি, আল্লাহকে দেখতে যায় কেউ বঞ্চিত হবে না, সবাই দেখবে। জান্নাতে বড় নেয়ামত। এবং রব্বুল আলামিন নিজে কালামুল্লাহ তেলাওয়াত করে বান্দাদেরকে শুনাইবেন। আজকে বান্দা তেলাওয়াত করতেছে, আল্লাহকে শোনাইতেছে, জান্নাতে স্বয়ং রব্বুল আলামিন তেলাওয়াত করবেন। কখনো জিবরাইলকে বলবেন তুমি এই সূরা পড়ো, কখনো আমাদের নবীজিকে বলবেন হে মুহাম্মদ তুমি এই সূরা পড়ো। এটা যে কেমন একটা লাহানে হবে, কেমন সুরে হবে, এটা বয়ান দেওয়ার কোন ভাষা কারো কাছে নেই। মানুষ এত খুশি হবে। দুনিয়াতে যারা হারাম সুর শুনতেছে না এই সুরগুলো তারা পাবে। হারাম সুর শুনে শুনে অনেকে নিজেকে এই নেয়ামত থেকে মাহরুম করতেছে। হ্যাঁ, তারা যদি তওবা করে নেয় আল্লাহ মাফ করে দিবেন এবং তাদেরকে এই স্বয়ং রব্বুল আলামিনের তেলাওয়াত, স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ তেলাওয়াত, জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত এর মাধুর্যতা মধুরতা আল্লাহ তাদেরকেও দান করবেন। এইসব জান্নাতের মধ্যে হবে, এগুলো শুক্রবার হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অনেকের সাথে কথাও বলবেন। দুনিয়াতে তার সাথে কি মুআমালা হয়েছিল কিছু মনেও করাই দিবেন। ওই খোঁজ গল্পের মতো আনন্দ দেওয়ার জন্য। এই সাক্ষাতের মজলিসের পরে সবাইকে বলবেন এখন তোমরা জান্নাতের বাজারে চলে যাও, জান্নাতের বাজারে চলে যাও। তো তারা তখন আল্লাহর হুকুমে ওই মজলিস থেকে জান্নাতের বাজারে চলে যাবে। সেখানে বন্ধু বান্ধবের সাথে খুব সাক্ষাৎ হবে, মোহাব্বতের বহির প্রকাশ হবে। ওই বাজার খুব আজীব বাজার। ওখানে দোকান আছে, মাল আছে, কিন্তু কোনো দোকানদার নেই, কোন দোকানদার নেই, বেচা কেনা নেই। মাল আবার কিসের মাল? বিভিন্ন তসবির, সুরত,
বিভিন্ন সূরত আকৃতি ওখানে অঙ্কিত করা আছে, এক এক দোকানে এক এক ধরনের। তো জান্নাতীরা বিভিন্ন দোকানে যাবে, যে ওই সূরত দেখতে থাকবে। আরবি বললে তাসবীর, দুনিয়াতে তো ছবি তোলা হারাম, আর সেখানে ছবি তাকে দেখানো হবে। যেটা সে পছন্দ করবে আল্লাহর কুদরতে তার চেহারা ছবি ওরকম হয়ে যাবে, শুধু পছন্দ করতে বাকি। তো ওই সূরত ধারণ করে সে তার নিজের জান্নাতে ফিরে আসবে, তার হুরদের কাছে ফিরে আসবে। হুররা তাকে দেখে হতবাক হয়ে যাবে, আরে তুমি আগের থেকে এত সুন্দর হয়ে গেলে কেমনে, এত সুন্দর কেমনে হয়ে গেলে? না, আল্লাহ বাজারে পাঠিয়েছিলেন, এই বাজারে এরকম সূরত দেওয়া আছে, যে যেটা চাইছে আল্লাহ তাকে সেরকম বানাই দিচ্ছে। তো তারা আবার তাদের হুরদেরকে বলবে, তোমাদেরকে যে অবস্থায় রেখে গেছিলাম তোমরা তো আগের থেকে আরো বেশি সুন্দরী হয়ে গেছো। ওদেরকে আল্লাহ এখানে রেখে এদের সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিবেন। এই হলো জান্নাতের শুক্রবারের জুমাবারের সংক্ষিপ্ত আলোচনা। সেদিন কি হবে, জান্নাতের মধ্যে কি হবে। আর এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকেও জিজ্ঞাসা করবেন, তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তোমরা কি খুশি আছো এতে? ইয়া রাব্বুল আলামিন, খুশি না থাকার কি আছে? যে নিয়ামত আপনি আমাদেরকে দিচ্ছেন এ তো জান্নাতি ছাড়া আর কেউ এই নিয়ামত পাই নাই, তাহলে খুশি না থাকার কি আছে? আমরা সবাই খুশি, সবাই খুশি। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি আর একটা নিয়ামত তোমাদেরকে দিতে চাই, তোমরা কি নিতে রাজি আছো? হ্যাঁ, অবশ্যই। আপনি আরো নিয়ামত যদি দেন আমাদেরকে, আমরা রাজি আছি নিতে। তখন আল্লাহ তাআলা বলবেন, শোনো, আমি ঘোষণা করতেছি, আমি তোমাদের উপরে রাজি খুশি হয়ে গেলাম। ভবিষ্যতে বা এখন, ভবিষ্যতে কোন সময় কোন অবস্থাতে আমি তোমাদের উপরে আর অসন্তুষ্ট হব না। এটাতে জান্নাতের সাংঘাতিক খুশি হয়ে যাবে। কোন কিছুর বিনিময়ে, কোন কিছুর কারণে আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট হবেন না, সবসময় খুশি থাকবেন। আল্লাহ খুশি, এটা আমাদের চরম পরম লক্ষ্য। আমি শুরুতে বলছিলাম যে জান্নাত কোনো লক্ষ্যই না, কোনো উদ্দেশ্যই না। তারপরে কেন জান্নাত চাইতে বলা হয়েছে? কেন আমরা জান্নাতের আশাবাদী? কি ওই হুর ভোগ করার জন্য? এগুলো আনুষঙ্গিক বিষয়। হুর ভোগ করা, আর জান্নাতের নিয়ামত ভোগ করা, আর 4 রকম নহর ভোগ করা, জান্নাতের সব রকম পাখির কাবাব খাওয়া, এগুলো নেহায়েত আনুষঙ্গিক বিষয়। আসল তো আল্লাহ সন্তুষ্টির স্থল। জান্নাত আল্লাহ সন্তুষ্টির স্থল। এই সন্তুষ্টির ঘোষণা যে হবে, এটাতে জান্নাতীরা সবচেয়ে খুশি হয়ে যাবে। আমাদের আল্লাহ আমাদের উপরে আর কোনদিন অসন্তুষ্ট হবেন না। দুনিয়াতে তো আমরা যাদেরকে ভালোবাসি একটা আশঙ্কা থাকে, এখন তো খুব ভালো ভালো চলতেছে, আল্লাহ কোন কথাটাও দেখে বসে, আমার কোন আচরণে না দেখে বসে। একবার দেখে বসলে তো সোজা করা যায় না, বুঝছেন না? একটা আশঙ্কা দুনিয়াতে থাকে, এই আশঙ্কা আল্লাহ শেষ করে দিবেন। তা আমি তোমাদের পরে কোনদিন অসন্তুষ্ট হব না, আমি সন্তুষ্টই থাকবো, আর তোমাদের নিয়ামত বাড়াইতেই থাকবো। আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত আমাদের সকলের জন্য বরাদ্দ করেন। এর জন্য আমাদের জানমাল আল্লাহ দ্বীনকে প্রচার প্রসার করার জন্য বরাদ্দ করতে হবে, ভোগ বিলাসের জন্য না। জানমাল, ইজ্জত, আওলাদ আল্লাহ দ্বীনের জন্য বরাদ্দ করতে হবে। আল্লাহ দ্বীন শিখবো, আল্লাহ দ্বীনের দাওয়াত দুনিয়াবাসীর কাছে পৌঁছাই দিব। একটু কাজ যদি কেউ করতে পারি না, আমার দুনিয়া লক্ষ্য উদ্দেশ্য না, আল্লাহ যা কিছু দেন আমাকে ওটা দিয়ে আমি আল্লাহ দ্বীনের খেদমত করব, তো সে অবশ্যই আল্লাহ তাকে জান্নাত দান করবেন। কোনো না কোনো বাহানায় আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন।
আল্লাহ আমাদের সকলকে এই নিয়ামত দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।